হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অ্যানিস ক্রিয়েশন থেকে আমি অনিন্দিতা আজকে নিয়ে চলে এসেছি মাশরুমের একটা অত্যন্ত টেস্টি রেসিপি নিয়ে, যেটা হলে মাছ মাংস ফেলে সবাই খাবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটা বানিয়ে ফেললাম। এর জন্য প্রথমে আমি বাটন মাশরুম নিয়েছি। এখানে কিছুটা শুকনো আটা ছড়িয়ে এবং হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে এটাকে একটু ঘষে ঘষে ধুয়ে নেব। দেখুন আমি ধুয়ে নিয়েছি। এবারে এটাকে পরিষ্কার জলে আরেকবার ধুয়ে নেওয়ার পরে অল্প একটু নুন দিয়ে আমি এই উষ্ণ গরম জলে দিয়ে বাইরের যে ময়লা অংশটা, অনেক সময় আমরা দেখি মাশরুমের গায়ে একটা কালো কালো ছোপ বা একটু হরহরে টাইপের কিছু লেগে থাকে, তো সেক্ষেত্রে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেওয়াটা খুব দরকার। এবং যেহেতু উষ্ণ গরম জলে আমি ধুচ্ছি, তো সেইখানে যে কোনো ধরনের পোকা বা যে কোনো কিছু থাকলে সেটা বেরিয়ে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। এবার আমি মাশরুমগুলোকে কেটে নিয়েছি এবং আলু তো হচ্ছে আমাদের বাঙালির প্রত্যেকটা ঘরের একটা প্রিয় খাবার, সব কিছুতেই আমরা আলু দিই। এই মাশরুমেও আমি কিছুটা আলু দিলাম। এবারে একটু পেঁয়াজ, একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি। আর একটা মশলা বানিয়ে নেবো। এতে আছে আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, নুন, হলুদ এবং 3 চামচ জল দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে কড়াতে তেল দিয়ে এতে অল্প একটু পাঁচফোড়ন, একটা তেজপাতা এবং আলুটা দিয়ে ভেজে নেব। আলুটার মধ্যে নুন হলুদ আমি দিয়েই দিলাম। এবারে এটাকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো দিয়ে আরেকবার নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমি এবারে দিয়ে দেব টমেটো। কেটে দেখে নেবেন আলুটা কতটা কি সেদ্ধ হয়েছে, সেটা সম্পূর্ণ আলুর সাইজের ওপরে এবং আলুর কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে। এবারে যখন দেখব আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলো, মাশরুমটা ওতে আমরা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে চাপা দিয়ে 3-4 মিনিট পরে যখন দেখব একটু মাশরুম থেকে হালকা হালকা জল বেরোতে শুরু করেছে, তখন আমরা এই মশলা যেটা তৈরি করে রেখেছিলাম ওটা এবং একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে কিন্তু খুব বেশি তেল লাগে না। দেখুন কষানো হয়ে গেছে। এরপরে ঢাকনাটা খুলে দেখে নিলাম, ভালো করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে এবার যে বাটিতে মশলা গুলেছিলাম ওতে 1/2 কাপ মতন জল দিয়ে একটুখানি বাটিটা নাড়িয়ে চাড়িয়ে সেই জলটা দিয়ে দিলাম। টেস্ট করে নিলাম যে নুনটা ঠিক আছে কিনা, নুন, চিনি সমস্ত কিছু ঠিক আছে কিনা। এবার চাপা দিয়ে আরও খানিকক্ষণ রেখে ফুটে যাওয়ার পরে ভালো করে যে যতটা গ্রেভি খেতে চাও, কেউ যদি ভাবো একটু ঝোল তাহলে ঝোল লাগবে, না হলে একটু এরকম শুকনো শুকনো করে ওপর থেকে আমি একটু কসুরি মেথি ক্রাশ করে দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার মাশরুম কষা।